এভরিওয়ান, আজকের এই পর্বে নিয়ে এসেছি আরেকটা মজাদার স্ন্যাক্স আইটেম, সেটা হলো এগ পকোড়া। এটা আপনারা খুবই অল্প সময় এবং ইজি ওয়েতে তৈরি করে নিতে পারেন, আর সেই জন্য আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলুন শুরু করে দিই। এগ পকোড়া বানানোর জন্য আমি প্রথমে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। এরপর কেটে নিচ্ছি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ। এরপর লাগছে দুটো ডিম। আপনারা চাইলে এর চেয়ে বেশি ডিম বা এর চেয়ে কম ডিম ব্যবহার করতে পারেন। একটা বলে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ডিমের মধ্যে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনটাকে আমি খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ফাটিয়ে নেবেন। এরপর আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পরে আমি আরেকবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আমি খুব ভালো করে আবারও ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এর থিকনেসটা ঠিক এই রকম হবে। খাবার সোডাটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে একটা বাবল তৈরি হচ্ছে। পর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়া গরম করে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম গরম করতে। তেলটা গরম হয়ে গেলে আমরা গ্যাসটাকে মিডিয়াম লোতে রেখে স্পুনের সাহায্যে এইভাবে এগের মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। মনে রাখবেন এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রাখবেন। একটা পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা পকোড়া গোল্ডেন হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে আমি আরো একবার কয়েকটা পকোড়া ছেড়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার এখানে এগ পকোড়া রেডি, খুবই অল্প সময়ের মধ্যে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের খেতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন।